নমস্কার বন্ধুরা, সুইট স্ন্যাক্স কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের মিল্ক পুডিং রেসিপি। বন্ধুরা, এই মিল্ক পুডিং রেসিপিটি কিন্তু তৈরি করা ভীষণই সহজ। একদমই অল্প উপকরণে, মাত্র 3টি উপকরণে আর খুব সহজেই একদম অল্প সময়ে বানানো যায়। তৈরি করা ভীষণই সহজ, দারুণ স্বাদে তৈরি হয়। ছোটোর থেকে বড় সকলেই কিন্তু খেতে খুবই পছন্দ করবে, এতটাই টেস্টি এই রেসিপিটি তৈরি হয়। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ স্বাদের মিল্ক পুডিং রেসিপি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই দারুণ স্বাদের মিল্ক পুডিং রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার, আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ জল। বন্ধুরা, এটা এবার চামচ দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আগার আগার পাউডার তোমরা মার্কেটে খুব সহজে কিন্তু পেয়ে যাবে। তো এবার আমি এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি এটা সাইডে রেখে দিলাম। এবার দেখো বন্ধুরা, এখানে ওভেনটা অন করে ওভেনের উপর একটা কড়াই বসিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি 4 কাপ দুধ। দুধটা রুম টেম্পারেচারে থাকা নিতে হবে। তো আমি 4 কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নেবে। এবার বন্ধুরা, আমি একটা হুইস্কের সাহায্যে এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, প্রথমে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখন আমি এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, ফুটতে শুরু করেছে দুধটা। এবার আমি যে আগার আগার পাউডারটা মিশিয়ে রেখেছিলাম সেটা আমি আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যাতে নিচে বসে না যায়। এবার আমি এটা দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর প্রায় 3 মিনিট সময় ধরে এটা ভালোভাবে রান্না করে নিতে হবে। আর এই ফ্লেমটা মিডিয়াম করে নিতে হবে। তো মিডিয়াম ফ্লেমে এটা নাড়াচাড়া করে প্রায় 3 মিনিট ধরে রান্না করে নিচ্ছি আমি। তো প্রায় 3 মিনিট সময় ধরে এটা কন্টিনিউ নাড়াচাড়া করে রান্না করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এটা জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করলাম। ভ্যানিলা এসেন্সটা দিলে মিল্ক পুডিংয়ের ফ্লেভারটা দারুণ হয়। তো এবার আমি এটা নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এবার কন্টিনিউ এটা নাড়াচাড়া করে এবার রান্না করে নিতে হবে। তো বন্ধুরা, কিছুটা সময় রান্না করার পর তোমরা দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু ঘন হতে শুরু করেছে। তো এর থেকে বেশি আর ঘন করা যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। তো এই অবস্থায় আমাদের এখন মিশ্রণটা একদম পুরোপুরি রেডি। এখন আমি ওভেনটা অফ করে দেবো। এবার এদিকে দেখো বন্ধুরা, আমি এখানে একটা বক্স নিয়ে নিয়েছি। এবার বক্সের মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি, আর এটা কিন্তু গরম অবস্থাতেই ঢেলে দিতে হবে। এবার আমি এটা সাইডে রেখে দেবো 10 মিনিটের জন্য। তারপর আরও 10 মিনিট রেখে দেবো ফ্রিজের মধ্যে এটা সেট হওয়ার জন্য। এবার আমি এখানে আরও একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ আগার আগার পাউডার। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ জল। এবার খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা আগার আগার পাউডারের জায়গায় তোমরা জেলেটিনটাও ইউজ করতে পারো। এবার আমি এটা নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা সাইডে রেখে দিলাম। এবার আমি এখানে ওভেনটা অন করে আবার একটা ওভেনের ওপর প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল, আর অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। এবার খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। চিনিটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে জলের সাথে। তো চিনিটা বন্ধুরা নাড়াচাড়া করে সম্পূর্ণটা জলের সাথে মিশে গেছে। এখন এবার যে আগার আগার পাউডারের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এরকমভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, একটু নাড়াচাড়া করে নিতে হবে, কারণ এটা নিচে বসে যেতে পারে। তো এটা নাড়াচাড়া করে আমি মিশ্রণটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে প্রায় 3 মিনিট সময় ধরে এটা নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। আর এরকমভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া কিন্তু থামানো যাবে না। একদম মিডিয়াম ফ্লেমে এটা কন্টিনিউ 3 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কত সহজেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, আর একদমই অল্প উপকরণে আর দারুণ স্বাদে তৈরি হয়। আমি রিকোয়েস্ট করব বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিও। আশা করছি বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে। এবার বন্ধু, এটা প্রায় 3 মিনিট নাড়াচাড়া করে রান্না করা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রেড ফুড কালার। তবে বন্ধুরা, এই ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। তবে দিলে কিন্তু পুডিংটার কালারটা খুব সুন্দর আসে, তার জন্য আমি সামান্য পরিমাণ ইউজ করেছি রেড কালার। এবার আমি এটা নাড়াচাড়া করে 1 মিনিট মতো রান্না করে নেবো। 1 মিনিটের বেশি কিন্তু এটা রান্না করা যাবে না। এবার এখন এটা পুরোপুরি রেডি। এবার আমি ফ্লেমটা অফ করে দেবো। এবার এদিকে দেখো বন্ধুরা, আমি 10 মিনিট পর এটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এখন এটা পুরোপুরি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরি দিয়ে এটা আমি কেটে নিচ্ছি ধারগুলো। 1/2 ইঞ্চি মতো বাদ দিয়ে এটা এরকমভাবে কেটে নিতে হবে। বন্ধুরা, অবশ্যই কিন্তু এই ধারগুলো এরকমভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে। এটা কিন্তু পুরোটা
এরমভাবে মোল্ড আউট করা যাবে না, এরমভাবে সাইডগুলো ছুরি দিয়ে 1/2 ইঞ্চি মতো এটা কেটে নিতে হবে। তো এখন আমি এটা ভালোভাবে কেটে নিয়েছি ধারগুলো। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, এবার আমি এটা মোল্ড আউট করে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত সহজে এটা মোল্ড আউট হয়ে গেল। এবার যে আমি কেটে নিয়েছিলাম ছুরি দিয়ে, সেই এক্সট্রা অংশগুলো আমি হাত দিয়ে এরকমভাবে তুলে নিচ্ছি। তো বন্ধুরা এখন আমার এটা একদম রেডি। এবার আমি এটা সাইডে রেখে দিলাম। এবার বন্ধুরা এখানে আরও আমি একটা বক্স নিয়ে নিয়েছি। এবার যে আমি কালারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটার অর্ধেকটা আমি ঢেলে নিচ্ছি প্রথমে। সম্পূর্ণটা কিন্তু প্রথমে ঢালা যাবে না, অর্ধেকটা ঢেলে নিচ্ছি। এবার যে আমি পুডিংটা রেডি করে রেখেছিলাম, সেই পুডিংটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই পুডিংটা কিন্তু একটু সাবধানে দিতে হবে, কারণ এটা খুবই নরম, ভেঙে যেতে পারে, তার জন্য এটা সাবধানে দিয়ে দিলাম। এবার ওপর থেকে আমি যে বাকি কালারের মিশ্রণটা ছিল সেটা আমি এর ওপর দিয়ে দিলাম। এবার এখন আমি এটা 30 মিনিটের জন্য রেখে দেবো নর্মাল ফ্রিজে। বন্ধুরা এটা 30 মিনিট রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যায়। তো এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি এটা। তো বন্ধুরা ফিরে আসলাম প্রায় 30 মিনিট পর, ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি। এখন তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। এবার ছুরি নিয়ে এটা মাঝ বরাবর এরকমভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা এটা তোমরা তোমাদের পছন্দ মতো ছোট অথবা বড় যে কোনো সাইজে তোমরা কেটে নিতে পারো। তো আমি একটু বড় বড় করে এরকমভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, কাটা দেখেই বুঝতে পারছো এটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর কত সুন্দরভাবে সেট হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা এটা দেখতে যতটা সুন্দর, এটা কিন্তু খেতে তার থেকে বেশি ভালো হয়, এতটাই টেস্টি তৈরি হয়। এখন আমাদের এই দারুণ স্বাদের মিল্ক পুডিং রেসিপি একদম রেডি। তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই দারুণ স্বাদের মিল্ক পুডিং রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।